আর ডিভিসির ছাড়া জলে নদীর পর নদী ফুলে ফেঁপে উঠেছে। হুগলির অবস্থা আরো ভয়াবহ, বিশেষ করে খানাকুল 1, খানাকুল 2 ব্লক, সেখানে বেশ কিছু বাড়িও ভেঙে পড়েছে। দেখুন, ভেসে গিয়েছে গ্রাম, ভেঙে পড়েছে বাড়ি, মাথা গোঁজার ঠাঁইটুকু হারিয়ে এখন রাস্তাতেই সংসার। খানাকুলের নওদা নারায়ণপুর, সেখানে হঠাৎ করেই গতকাল রাত্রিবেলা জল ঢুকতে শুরু করে। প্রথমের দিকে এই দাঁড়িয়ে আছি, ঠিক তার ডান দিকের যে ধান ক্ষেত, সেখানে অল্প বিস্তর জল ছিল। হঠাৎ করে রাত্রিবেলা হুড়হুড়িয়ে জল চলে আসে। সেই জলের প্লাবনে কার্যত ভিটে হারা হলো গোটা পরিবার। শুধু একটি নয়, পরপর 10-15টি পরিবার ভিটে হারা। প্রত্যেকটি বাড়ির দেওয়াল ইতিমধ্যে জলে তলিয়ে গেছে, আর মানুষজনের ঠাঁই হয়েছে একেবারে রাস্তায়। ঘরের ভীষণ ধস নিয়ে সব মানে ছেড়ে ছুঁড়ে সব পড়ে গেছে। এত অবস্থা খারাপ, জল এখন 10 দিন কমলেও থাকতে পারবো না, পুরো ভেঙে গেছে। হ্যাঁ, পুরো ভেঙে গেছে, খুবই কষ্ট। টানা কয়েকদিন নিম্নচাপের বৃষ্টি, নদীগুলি ফুলে ফেঁপেই ছিল, তার উপরে ডিভিসির ছাড়া জলে বিপত্তি। হুগলির বিস্তীর্ণ এলাকা প্লাবিত। হুগলির আরামবাগ মহকুমার মধ্যে 5টি ব্লক, এর মধ্যে সবচেয়ে বেশি বিপর্যস্ত খানাকুল 1 এবং খানাকুল 2। বুধবার রাতে খানাকুলের নয়দা নারায়ণপুরে ভেঙে পড়ে বেশ কয়েকটি মাটির বাড়ি। এখন গোটা পরিবার নিয়ে খোলা আকাশের নিচে রাস্তার ধারে। আমরা ঘুমাচ্ছিলাম, বাড়ির দেয়াল ছেড়ে পড়ার শব্দ পেয়ে আমরা উঠে সব বাইরে বার করতে লাগলাম। পরিস্থিতি খুব খারাপ ছিল। এবার সেই হ্যাঁ, সব দেয়ালগুলো যেগুলো ছিল সব চারিদিকে দেয়াল সব ভেঙে পড়ে গেছে। খানাকুলের রাধাবল্লভপুর, সেখানে বানের জলে ভেঙে পড়ল একটি মাটির দোতলা বাড়ি। অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের 3 জন। ভিতরে সন্ধ্যেবেলা শুয়েছিলাম, আর দেখছি চড়চড় মরমর করে এই হচ্ছে, দেখে মাল জল কিছুই বার করতে নেই, সব দুমড়ে দামড়ে সব চাপা পড়ে গেছে। আর ওনাকে বলছি যে বার করতে হবে না, নিজেরাই মরে যাবে। দৌড়ে আবার সে পানিতে এগনেই নেমে পড়লো। সারা রাত ঘুমাইনি, বসেই আছি ভয়েতে যে কোথায় যাবো, আর চতুর্দিকে পানি। প্লাবিত তারকেশ্বরেরও একাধিক গ্রাম। দুদিন ধরে বিদ্যুৎ নেই এলাকায়, পানীয় জলের সংকট তৈরি হচ্ছে বলে অভিযোগ। এই জল কিনে নিয়ে আসা হচ্ছে। পরিস্থিতি খুব ভালো নয়, বন্যার জন্য তো ক্ষতি তো হয়েছে, পরিস্থিতি ভালো হবে না, এইভাবে চলতে হচ্ছে। বাড়ির পরিস্থিতি ভেতরে জল ঢুকে গেছে, বাড়ির ভেতরে। হ্যাঁ, ছাদের মধ্যে ছাদে ছাড়া উপায়। হুগলি থেকে ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে রাধা কর্মকার ও দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা।